চলে আসো তুমি কেমন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি সর্বাণী, আমার আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। মিঠির স্নানের জলটা এখানটায় আমি রোদে গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর একটু পরে কিন্তু উঠিয়ে নেব, কারণ অনেকক্ষণ রাখলে না বেশি গরম হয়ে যায় জলটা। আর সকালবেলায় উঠেই কিন্তু মাম্মাম মায়ের সাথে খেলা করছিল, তোমরা দেখতেই পেয়েছিলে। আর তারপর ওর ঘুম চলে এসেছিলো বলে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ওদিকে তো মাম্মাম ঘুমু করছিল, আর ও কিন্তু এই টাইমটা একদমই ঘুমায় না, জানি না কেন আজকে হঠাৎ করে ঘুম মনে পেয়ে গেছিলো, ওই জন্য ঘুমিয়ে গেছিলো। আর তারপর মা সবজিগুলো কাটতে বসে গেছিলো, তারপরে মাকে আমি একটু হেল্প করার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম। তো আমি একটুখানি মাকে হেল্প করে দিয়েছি। তারপরে মাম্মাম যখন ঘুম থেকে উঠে গেছিলো, ও ছোট্ট অনুমি ওকে নিতে চলে এসেছিলো। তারপর কিন্তু মাম্মামকে ওদের বাড়িতেও নিয়ে গেছে। বাদে যখন অনু এসে মাম্মামকে বাড়িতে দিয়ে গেল না, তারপরে কিন্তু খেলনা দিয়ে মিঠিকে এখানটায় আমি খেলতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু মিঠি একা একাই খেলছিল, কারণ ওর কোনো বন্ধু বান্ধবী আজকে ওর সাথে খেলতে আসেনি। আর আমার মা এখানটায় রান্না করছিল বলে মাম্মাম বারবার করে মায়ের দিকে তাকাচ্ছিল, আর মা আসছিল না, যার জন্য কিন্তু মিঠি রেগেও যাচ্ছিল। আর তোমরা যে সাইডে মিঠির আওয়াজগুলো শুনতে পাচ্ছ না, কিছু করার নেই, ওকে এখন পাশে রেখেই আমাকে ভয়েস ওভারগুলো দিতে হচ্ছে, যার জন্য কিন্তু ওর চেঁচামেচি একটু হলেও তোমরা এখন বেশি শুনতে পারবে। এটা কি সে ডিসেম্বরে আনা হয়েছিল বলো? ওরে কত খুশি, দেখি তো ভয় পাস কিনা তুই। এটা কি সেই ডিসেম্বরে আনা হয়েছিল? হ্যাঁ, দেখি তো ভয় পাস কি? তুমি ভয় পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি ভয় পাচ্ছ মাম্মাম? তুমি ভয় পাচ্ছ? কথা বলো, বুনু, আমার বুনু কই? হ্যালো। ও বাবা, ওর কোনো ভয় নেই। মাম্মা, কোনো ভয় নেই তাই না? কোনো ভয় নেই। ফ্যান চালালে শোনা যাবে না কিছু। বুনু, এই যে আমার বুনু। আপনি দাও, একটা আপনি দাও। বাবা, আপ করে দেয়। আপ করে দাও, আপ করে দাও, আপ করে দাও, আপ করে দাও, আপ করে দাও। এই কোলা দে চিঠি রে। এ বাবা, লাগবে লাগবে লাগবে, কোনো ভয় নেই। কোনো ভয় নেই মেয়েটার। এ বাবা, এটা হাম্পি দাও, হাম্পি দাও, হাম্পি দাও। কি করছে? কি করেছে? ভয় নেই না। এই বাবা, ছুঁড়ে ফেলে দিয়েছে। ব্যথা ব্যথা কি করে? ওর গলাটা চিপে দাও। ধর না ধর না ধর। আপ করে দাও, আপ করে দাও। এই ধর ওটা ধর। থাক থাক থাক, ধরো ধরো। আপ কোলে নাও, কোলে নাও। বিকেলবেলার দিকটাতে মিঠিকে নিয়ে আমি আর একটুখানি বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই পুচকু ভাইটা কিন্তু মাত্র মিঠির থেকে একটা মাসের ছোট। আর এই ভ্লগটা কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা মাস পর শেয়ার করছি। বাবার বাড়িতে যখন ছিলাম না, তখন এই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু কিছুতেই শেয়ার করতে পারছিলাম না। তো এখন তো আমি কৃষ্ণনগরে চলে এসেছি, তো ফাইনালি এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। আর এই পুচকু ভাইটাকে কিন্তু কোলে নিয়েছিলাম বলে কিন্তু মিঠি ভীষণ রেগেও যাচ্ছে। নিয়ে বাইরে ঘুরছিলাম, আর তখনই কিন্তু মিঠির প্রত্যেকটা দিদা বলতে গেলে ওকে ড্রেস গিফট করেছে এক একটা করে। তো ভীষণ কিন্তু পছন্দও হয়েছে মিঠির, একদমই কিন্তু কাটছাড়াও করছিল না। বিদ্যা চোখ করে তাকিয়েছে এরকম করে। বিদ্যাধরী, বাবা বিদ্যাধরী, এদিকে। ও বিদ্যাধরী, কত পড়াশোনা করছে। দাদা পাপাকে দেখাবো, দাদা। এই যে মাম্মাম, এই যে মা চলে গেলাম। এই দেখে দেখে দেখ, এই যে। বাবা
জানিস কি করেছে? ওই যে জামা কিনছিল, এবার পুচকির মাঠ থেকে কি করেছে, এরকম মামা না কাকের থেকে এরকম কেড়ে নিয়েছে। তো সবাই একটা করে ড্রেস দিয়েছে। ওটা অফ করে দিত, ওটা ডাউন করে দেবো। ছাড়ো, ভয় পায় না। কোথায় ভাবছিলাম ভয় মনে কান্না করবে, আর ও কান্নাকাটি সব ভুলে গেছে। এমনিতে নাহলে চিৎকার শুরু হয়ে যাবে। না, তুই এটা খেলা কর। এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা দিয়েছে ও তাত্তু। এটা দিয়েছে ওর একটা কি বলবো, মামি হবে তো, আমার মামি হয়, ও তিতা হবে, মানে সরি তিতা বলতে বলতে ও দিদা হবে। এইটাও একটা দিয়েছে দিদা, আর এইটাও দিয়েছে একটা দিদা পাশের বাড়ি। সবার থেকে চেয়ে নিয়েছে। একটা ছোচা মেয়ে, আমাদের ছোচা মেয়ে। ও বেশি, হ্যাঁ। তারপর একটা এটি মা চোখটা কি করছে, কি করছো আমার তুমি এটা? কোনো ভয় নেই, দেখ কোনো ভয় নেই ওর। কোথায় ভাবছিলাম ভয় পাবে বাবা।